আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব শয়তানের প্ররোচনায় পড়ে পৃথিবীতে সর্বপ্রথম জেনায় কে লিপ্ত হয়। বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিল। তারা গন্ধব ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠায় দেয়। দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তারা সন্তান জন্ম দেওয়া শুরু করে দেয়। মা হাওয়া আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দিতেন। প্রথম জন্ম দিয়েছিলেন কাবিল এবং আকলিমা। দ্বিতীয় সন্তান জন্ম দিয়েছিলেন হাবিল এবং লিউজা। তারা চার ভাই বোনে যখন বড় হয়ে গেল, তখন আদম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, এরা তো বড় হয়ে গেল, এখন কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ আসলো তাদেরকে বিবাহ দেওয়ার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম পক্ষের কাবিলের সঙ্গে দ্বিতীয় পক্ষের লিউজাকে বিবাহ দিয়ে দাও, এবং দ্বিতীয় পক্ষের হাবিলের সঙ্গে প্রথম পক্ষের আকলিমার সঙ্গে বিবাহ দিয়ে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রস্তাব দুই ভাইয়ের কাছে রাখলেন, কাবিল রাজি হইল না। কাবিল বলল, আমার যমজ বোনকে আমি বিবাহ করব। প্রিয় বন্ধুরা, তখন যমজ বোনকে বিবাহ করা শরীয়ত ছিল না, তাই যমজ বোনকে বিবাহ করা যাইতো না। তখন আদম আলাইহিস সালাম বললেন, এটা নিষেধ, তুমি তোমার যমজ বোনকে বিবাহ করতে পারবে না। আকলিমাকে হাবিল বিবাহ করবে এবং তুমি লিউজাকে বিবাহ করিবে। একথা কাবিল কোনো মতেই মানতে চাইল না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসলো যে, আদম, তাদেরকে কুরবানি করতে বলো, যার কুরবানি আমার কাছে কবুল হয়ে যাবে সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। প্রিয় বন্ধুরা, আকলিমা ছিল লিউজার চাইতে অনেক সুন্দরী, তাই কাবিল আকলিমাকেই বিবাহ করতে চাইছিল। তখন দুই ভাই পাহাড়ের চূড়ায় উঠলেন কুরবানি দেওয়ার জন্য। তখন আদম আলাইহিস সালাম দুই ভাইকে আদেশ দিলেন, হাবিল এবং কাবিল কুরবানি দেওয়ার জন্য যখন পাহাড়ের উপর উঠলেন, হাবিল একটা মোষ নিয়ে উঠলেন এবং কাবিল কিছু রসুন এবং পেঁয়াজ পাহাড়ের চূড়ায় রেখে আসলেন এবং হাবিল একটা মোষ রেখে আসলেন। তৎকালীন যুগে যার কুরবানি কবুল হইতো, আসমান থেকে একটা অগ্নিশিখে আয়েশা তাদের কুরবানিকে পোড়ায়া জ্বালায়া ছাই করে দিত। প্রিয় বন্ধুরা, আসমান থেকে অগ্নিশিখা আয়েশা হাবিলের মোষকে পোড়ায়া ছাই করে দিল, আর কাবিলের রসুন পেঁয়াজ ওবেই রইল। কাবিলের রাগান্বিত হয়ে গেল, আমার কুরবানি কবুল হইল না। সে হিংসা করতে লাগলো। রাগে সে হাবিলকে হত্যা করে ফেলাইল। শয়তানের প্ররোচনায় হাবিলকে হত্যা করে ফেলাইল। তারপর সে কি করবে চিন্তায় বুঝে উঠতে পারল না। হাবিলের মৃতদেহ কি করবে? তখন তো দাফনের সিস্টেম ছিল না, দাফনও চালু হয় নাই। তখন সে দেখে আকাশ থেকে দুইটা কাক এসে ঝগড়া করতে করতে, মারামারি করতে করতে একটা কাক মৃত্যুবরণ করলো। অপর কাক ঠোঁট দেয়া মাটি খুঁড়ে অপর কাককে ওই মাটির মধ্যে দাফন করে দিল। তখন কাবিল চিন্তা করতে লাগলো, হাই, আমি অধম, আমি কিছুই জানি না, একটা কাকের কাছ থেকে আমার শিক্ষা গ্রহণ করতে হলো। এই কাক যেভাবে দাফন করলো, এরকম ভাবে আমি আমার ভাইকে হাবিলকে দাফন করব। তখন কাবিল মাটি খুঁড়ে, কোদাল দিয়ে মাটি খুঁড়ে হাবিলকে দাফন করে। এরপর কাবিল বাড়িতে এসে আকলিমাকে বাড়ি থেকে নিয়ে ভাগিয়ে যায়, জঙ্গলের দিকে ভাগিয়ে যায়। জঙ্গলে যায় আকলিমার সঙ্গে জেনা শুরু করে দেয় এবং তারা মূর্তি পূজারি শুরু করে দেয়। প্রিয় বন্ধুরা, তারপর আদম আলাইহিস সালাম কাবিলকে অনেক খোঁজাখুঁজির পর যখন কাবিলকে না পাইলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত শীস আলাইহিস সালামকে দান করেন, পুত্র সন্তান দান করেন।